Ram Krishna Te নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজ রোববার, হঠাৎই সন্ধ্যার দিকে প্ল্যান হলো, আমি আর হাজব্যান্ড বেরিয়ে পড়েছি। জানেন কোথায় এসেছি? এই যে কাশীপুর উদ্যানবাটি। হ্যাঁ, এখানেই শ্রী রামকৃষ্ণ পরমহংস তার শেষ সময়টা কাটিয়েছিলেন। অনেকের মুখেই এখানে বাগান বাড়ি বা এখানে যে বাগানটা আছে সেটার কথা শুনেছিলাম। আজ চোখে দেখতে পেয়ে সত্যি মনটা ভরে গেল। দারুণ ভাবে বাগানটা সাজানো, চারিদিকে শুধু ফুল আর ফুল। তুমি সন্ধ্যা তুমি এখনো সন্ধ্যা আরতি এখানে যেটা হয় সেটা এখনো সময় বাকি আছে, কিন্তু তার আগে খুব সুন্দর গান হচ্ছিল। এই বাগান বাড়িতে প্রচুর হিস্টোরিক্যাল সিগনিফিকেন্স আছে। এখানে ঠাকুর যেরকম তার শেষ জীবনটা কাটিয়েছেন, এই কাশীপুর ক্রিমেটোরিয়াম, এখানেই সামনে ওনাকে দাহ করাও হয়েছিল। এখানে যে ফার্স্ট ফ্লোরে রুম, ওখানে ঠাকুর থাকতেন। আর সঙ্গে এখানে সেই বিখ্যাত আম গাছটি আছে যেটাকে কল্পতরু বৃক্ষ বলা হয়। এখানেই ঠাকুর কল্পতরুর সময় খুব বড় উৎসব হয়, যেটা 1 জানুয়ারিতে পড়ে। এখানে ঠাকুর স্বামী বিবেকানন্দ বা অন্য অন্য শিষ্যকে গেরুয়া বস্ত্র প্রদান করে ওদেরকে রামকৃষ্ণর যে এই যে এখন যেটা আমরা চারিদিকে রামকৃষ্ণ মিশন আশ্রম সব দেখতে পাই, তাকেই মানে হিন্দু রিলিজিয়ান বা স্পিরিচুয়ালিটিকে বিখ্যাত করার বা সেটাকে সবার কাছে নিয়ে যাওয়ার উনি পারমিশনটা দিয়েছিলেন। শুধু ফুল বাগান নয়, এখানে প্রচুর পাখিদের আওয়াজ পাচ্ছি, মানে প্রচুর পাখিরাও এখানে বসবাস করে। এই যে ফার্স্ট ফ্লোরের রুমটা জানলা খোলা আছে, দেখতে পাচ্ছেন লাইট, ওটাই ঠাকুরের রুমটা ছিল। আর তার নিচে বাঁদিকে একটা রুমে, ছোট্ট একটা রুমে সারদা মা ওখানে থাকতেন। আর মিডিলে একটা রুম ছিল যেখানে ওনার সব ইম্পর্টেন্ট শিষ্য যারা মানে স্বামী বিবেকানন্দ তারা ওখানে বসবাস করছেন। আর ডান দিকে একটা রুম আছে, ওখানে যারা নিউ যারা এই সন্ন্যাসিত বা এখানে মহারাজ হয়েছে তারা থাকতেন। ঠাকুরের রুমটা দর্শন করলাম, ওনার বিছানাটাও ওখানে আছে, ওনার যে ইউজ করা জিনিসপত্র অনেক কিছু দেখতে পেলাম। কিন্তু ভেতরে ফটোগ্রাফি এলাও না, ভিডিওগ্রাফি এলাও নেই, তাই আপনাদের জন্য তুলে ধরলাম না। আপনারা যখন আসবেন তখন এখানে ঠাকুরকে প্রণাম করে যাবেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংস জীবনের নানান ঘটনা এখানে তুলে ধরা হয়েছে।
এক্সিবিশন দেখতে দেখতেই শুনতে পেলাম শঙ্খধ্বনি। হ্যাঁ, এখন সন্ধ্যা আরতি শুরু হচ্ছে, চলুন ওইদিকে যাই। এই গাছের তলায় ঠাকুর বহুবার বসেছেন তার শিষ্যদের সঙ্গে।
গাইছে ছন্দ ভক্ত আলোকে তোমার, গাইছে ছন্দ ভক্ত আলোকে তোমার, জয় জয় আলোকে তোমার, আলোকে তোমার, শিব শিব আলোকে তোমার। নামে ভাতে কেছে वरिष्ठाय रामकृष्णाय ते नमः। ॐ नमः श्री भगवते रामकृष्णाय नमो नमः। भगवते रामकृष्णाय नमो नमः। ক্রিসমাস নিউ ইয়ার সবই তো গেল রিসেন্টলি। দেখুন এই ক্রিসমাস ট্রিটাকে কি সুন্দর সাজানো হয়েছে। সেটাই তো হচ্ছে রামকৃষ্ণ পরমহংসের মেইন ধারণা। উনি সব রিলিজিয়নকে রেসপেক্ট করা শিখিয়েছেন। কিছুদিন আগেই তো কল্পতরু উৎসব গেল, আর তার সঙ্গে স্বামীজির জন্মদিনও সামনে, তারই প্রস্তুতি হয়তো এখানে চলছে। আসুন এখন আমরা যাব সেই বিখ্যাত গাছ কল্পতরু গাছটাকে দেখতে। আর এইটাই হচ্ছে ঠাকুরের সেই বিখ্যাত কল্পতরু পোস্টার।
যেটা উনি গাছের নিচে ধারণ করেছিলেন। উনি এখানে ইয়ে করেছেন 1883 থেকে 1986 বছর, 1986 থেকে তোমার আজকে 2026 140 বছর। বাবা দাদারা চাইলে দেখতে পাচ্ছেন। আমার দাদুরা হ্যাঁ এই সেই ফেমাস ওই কল্পতরু গাছটা, এটা একটা আম গাছ, আর আমের গাছে দেখুন প্রচুর আমের বোল এসছে। এই গাছের নিচেই দাঁড়িয়ে ঠাকুর তার ভক্তদের বলেছিলেন তোমার যেন চৈতন্য হোক, মানে তোমার ভেতরের যে চেতনাটা যেন জাগরণ হয়। কাশীপুর উদ্যানবাটি, যেটা এই বাগান বাড়ি, এটার অরিজিনাল ওনার ছিলেন গোপাল দাস ঘোষ। উনি রানী কাত্যায়নীর জামাতা ছিলেন, মানে ওনার মেয়ের হাজব্যান্ড। ওনার কাছ থেকে রামকৃষ্ণ পরমহংসের যে ভক্তরা এই প্রপার্টিটা রেন্টে নিয়েছিলেন 1885-এর সময়। যখন রামকৃষ্ণ অসুস্থ হলেন তখন ওনার একটু ফ্রেশ হাওয়া দরকার, ওনার একটু খোলামেলা জায়গাতে থাকলে ওনার একটু শরীরটা ভালো হবে, তাই ভেবে ওরা এটা রেন্টে নিয়েছিলেন। তারপর এখন এটা বেলুড় মঠের আন্ডারে এখানে সেই একটা মন্দির যেটা স্থাপনায় এখন আপনারা দেখছেন সেটা এখন এস্টাবলিশ হলো। বেশ লাগে এই লেখাটা কসিপুর। মন্দিরটা দেখে তো বুঝতেই পারলো এটা বহু পুরনো। এটা গ্রেড 1 হেরিটেজ বিল্ডিং। মন্দির থেকে এখন বেরিয়ে পড়েছি। এই এরিয়াটা তো বহু পুরনো। এটা ক্যালকাটা পিনকোড হচ্ছে 2, মানে ভাবুন কত পুরনো ব্রিটিশ আমলের এই জায়গাগুলো। আর তারও আগে এখানে রাজা মহারাজা জমিদারের জায়গা। তাই ভাবছি একটু হাঁটতে হাঁটতে জায়গাটা একটু ঘুরে দেখবো। হাঁটতে হাঁটতে চলে এলাম বহু প্রাচীন একটা মন্দিরের। बहुत पुराना ही जो बोली जगह बोलियो है नाइस हैं। कोटियारটা করা এই যে এইদিকেও ঠাকুর। এটা তো ইয়ে রাম লক্ষণ। ঠাকুর ওখান থেকে দেখা যায়। আরটুক দূর হাঁটতে আরেকটা মন্দির পেলাম, সেটা আরো পুরনো, 1610 ইংরেজিতে স্থাপিত। 1610 year, can you believe how old? But grade 1 heritage 1610। হ্যাঁ, এই মন্দির থেকে কিছুটা এগিয়ে গিয়ে দেখলাম
গান অ্যান্ড শেল ফ্যাক্টরি, যেটা ইন্ডিয়ার সব থেকে ওল্ডেস্ট অর্ডিন্যান্স ফ্যাক্টরি, যেটা 1801-এ এস্টাবলিশ হয়েছিল। কিন্তু এখন রাত হয়ে গেছে, অন্ধকারে সেরকম ভালো দেখাও যাচ্ছে না, তো ভাবছি একদিন দিনের বেলা আসবো। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের ভালো লাগলো। একবার চেষ্টা করবেন, শীতের মৌসুমে যদি কাশীপুর উদ্যানবাটি আসতে পারেন তাহলে একবার এসে ঘুরে দেখে যাবেন। ঠাকুরকে প্রণাম তো করবেন, সঙ্গে এই অদ্ভুত একটা বাগান বাড়িটা দেখে যাবেন। তাহলে সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী ব্লগে আবার দেখা হবে। বাই বাই।